এই খর গ্রীষ্মেই সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আর্থ ডে। অথচ আমরা কিন্তু এই ভারতবর্ষে কুমারী মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেওয়া এক ব্রতের কথা জানি। এটি মূলত লৌকিক ব্রত, তা হলো পৃথিবী ব্রত। কি আশ্চর্য না? আজ সেই নিয়েই বলবো। গ্রামীণ বাংলার এক লুপ্ত মেয়েলি ব্রত যেমন অশ্বত্থ নারায়ণ বা অশ্বত্থ পাতা, ঠিক তেমনই বৈশাখে পৃথিবী ব্রত আরেকটি পরিবেশ বিষয়ক কুমারী ব্রত হিসেবে পালিত হতো একসময়। নিদাগ গ্রীষ্মে পুণ্যিপুকুর যেমন পুকুর খুঁড়ে তার চারিধারে তুলসী গাছ রোপণের কথা বলে, তেমনি অশ্বত্থ চারা পুঁতে অশ্বত্থ পাতার মাধ্যমে সেই অশ্বত্থ বৃক্ষের বন্দনার বার্তা দেয় অশ্বত্থ পাতা ব্রত। পুণ্য অর্জনের পাশাপাশি এসব কুমারী ব্রত পালনে একসময় ঐকান্তিক যে আরতি থাকতো তা হলো পরিবেশ এবং প্রকৃতির প্রতি সদয় হয়ে গাছ লাগিয়ে গাছের পুজো করে বৃষ্টি কামনার, সবুজ বাঁচানোর। বৈশাখের তীব্র দাবদাহের অবসান ঘটবে শীতল বারিধারার বর্ষণে, আর প্রকৃতি শীতল হবে এবং সেই সঙ্গে মাটি হবে চাষের উপযুক্ত। ব্যাস, এর পেছনে এটুকুই বিজ্ঞান। বাকিটা বিশ্বাসের ভেলায় ভাসিয়ে সেই কুমারীর মননে গেঁথে দেওয়া এবং তাকে সনাতনী পাঁচন গিলিয়ে গাছ বাঁচানোর ধারণাটা যেন বদ্ধমূল করে দেওয়া হতো। আর তুলসী, অশ্বত্থ এসব তো দেশের চিরাচরিত ধর্মীয় বৃক্ষ। এমনকি অশ্বত্থ গাছের নিচে ভগবান বুদ্ধের বোধিলাভও আমরা জানি। আর ঠিক পুণ্যিপুকুরের মতো আরেকটি পরিবেশ বা প্রকৃতি বিষয়ক কুমারী ব্রত হলো এই পৃথিবী ব্রত, যা কিন্তু বৈশাখেই পালন হয়। পরিষ্কার মাটিতে পিটুলিগুলা দিয়ে পদ্ম পাতা এঁকে তার উপর একটি গ্লোবের সমতুল পৃথিবী এঁকে তাকেই ধরিত্রী দেবী জ্ঞানে পুজোটা কিন্তু আসলে পৃথিবী মানে আমাদের মাতৃস্বরূপা বসুন্ধরার পুজো। আমাদের নানাবিধ অত্যাচারে জর্জরিত তিনি। এই সর্বংসহা মাকে সন্তুষ্ট করতেই বছরের একটা দিন তার পুজো। বৈশাখ মাসে সারা বিশ্ব পালন করছে আর্থ ডে, কিন্তু আমাদের দেশে এই পৃথিবী ব্রত এক সুপ্রাচীন সনাতনী ঐতিহ্য, তা কিন্তু মোটেও ভুলে গেলে চলবে না। কে কে জানতে তোমরা এই পৃথিবী ব্রতের কথা? জানিও অবশ্যই কিন্তু আমায় কমেন্ট বক্সে, কেমন?